বিশেষ দিনগুলোতে বরাবরই বেড়ে যায় ফুলের চাহিদা। বিজয় দিবসে চাহিদা মতো ফুলের সরবরাহ নিশ্চিত করতে ঝিনাইদহের শেষ মুহূর্তে ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত কৃষক। মান ভালো রেখে ফুল সংগ্রহের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় ফুলের আবাদ হয়েছে 92 হেক্টর জমিতে। জমিতে ছোট বড় গাছ ফুটে আছে গোলাপের কুড়ি। কয়েকদিন আগে দেয়া হয়েছে সার, এখন গাছের গোড়া বেঁধে দেয়া হবে সেচ। কয়েকদিন পরে পুষ্ট হবে গোলাপের কুড়ি, তখনই গাছ থেকে তোলা হবে, যাবে বাজারে। তাই দিনভর গোলাপের পরিচর্যা করছেন সদর উপজেলার গান্না গ্রামের কৃষক মেহেদি হাসান। সরকারি বেসরকারি বিভিন্ন খাতে আপনার গোলাপের প্রচুর ব্যবহার হয়, যার কারণে গাছের পরিচর্যা করছে। এই কারণে যদি পানি দিই তাহলে আমি 16 তারিখে ভরপুর ফুল পাবো। তার মতো অনেকেই এখন ফুল বাগানে ব্যস্ত সময় পার করছেন। কেউ পানি সেচ দিচ্ছেন, আবার কেউ হেলে পড়া থেকে বাঁচাতে লাঠির সাথে বেঁধে দিচ্ছেন গাছ। বেশি কুড়ি আসা ও ফুলের মান ভালো রাখতে কতই না প্রাণান্তকর চেষ্টা। জেলাতে সবচেয়ে বেশি উৎপাদন হয় গাঁদা ফুল, সাথে চাষ হয় গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ অন্যান্য ফুল। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় চাহিদা বেশি থাকায় বৃদ্ধি পায় সব রকমের ফুলের দাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ফলে বেশি লাভের আশা কৃষকের। এখন এই ভুঁইর কাজ আছে, ফুল তোলা, বেচা, ওষুধ দিয়া, সেচ দিয়া, সার দিয়া, আর এই সুতো বান্ধা এর কোনো কাজ নেই। যেটা হিলে যাবে সেটাই ঘন খুঁটো দেওয়া লাগবে। সার ঔষধ পানি দিলেই মোটামুটি গাছ দ্রুত বেড়ে যাবে, ফুল দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে। ভালো মানের ফুল ভোক্তাকে সরবরাহ করতে ফুল তোলার সময় সতর্ক থাকার পরামর্শ কৃষি কর্মকর্তার। উপযুক্ত মাত্রায় জৈব সার প্রয়োগ এবং ছত্রাকনাশক প্রয়োগ সহ পরিমিত সেচ প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। গুণগত মান বজায় রেখে পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে কৃষকগণ উপযুক্ত মূল্য প্রাপ্ত হতে পারেন। গেল 2023-24 অর্থ বছরে জেলায় গাঁদা 232 হেক্টর, রজনীগন্ধা 98 হেক্টর, গোলাপ 31 হেক্টর, জারবেরা 20 হেক্টর, গ্লাডিওলাস 8 হেক্টর, চন্দ্রমল্লিকা ফুল আবাদ হয়েছিল 2 হেক্টর জমিতে। বিজয়ের উল্লাসে ফুলের সঙ্গে হাসবে কৃষক, এমনই স্বপ্নে বিভোর এসব ক্ষুদে উদ্যোক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক।